5টা সেকেন্ড যদি ভাবতি যে ঘুমের মধ্যেও তো আজরাইল আসে, আমার রুমের মধ্যে যদি আজরাইল অন্ধকারে আইসা দেখে আমার কানের মধ্যে গানের তার লাগানো, হেডফোন লাগানো, আমি মুসলমান, আমি মালিকের দরবারে কেমনে জবাব দিব? রহমতের নবী বলেন, ঢোল বাদ্যের আওয়াজ যদি পাও কানে আঙ্গুল দিও, এটা শয়তানের আওয়াজ। আর এমন কোন গান নাই যে গানের আওয়াজে মানুষের গুনার দিকে আকর্ষণ বাড়ে না। কিন্তু বাবা আজকে একটা দাবি কইরা যায়, পারলে মানিও। আবদার, অর্ডার নয়, আবদার। কলিজা দিয়ে একটা আবদার করি রে যুবক, আমার বয়ানে তো মোবাইল বন্ধ করবি না। মক্কার ইমামাইয়াও যদি তোরে 1 লাখ টাকা দিয়াও কসম করায় কোরআন মাথায় নিয়ে, তারপরেও মোবাইল ছাড়বি না। মা ছাড়তে রাজি, বাপ ছাড়তে রাজি, মোবাইল ছাড়তে রাজি না। যেহেতু চালাবি, এই মোবাইল নিয়ে মরবি, ওয়াদা করছো, তাহলে আর কেমনে ফিরাম? তবে একটা আবদার করি, সারা রাত্র তো মোবাইলের ডিউটি নিয়েই থাকো। যখন ডিউটি শেষ হয়ে যাবে, নিয়ত কইরা ফেলাইছে এখন ঘুমাবো, মোবাইল অফ, ঠিক ওই সময় আমার আবদারটা পারলে একটু রক্ষা করি। মাঝে মাঝে যখন তুমি ঘুমায় যাবা, তোমার এখন ডিউটি শেষ, ওয়াদা ছিল কথা বলবা, তাও শেষ, এখন দুজনে রেস্টে যাইবা। রেস্টে যাওয়ার আগে মোবাইলের মধ্যে একটু সার্চ দিও, ইউটিউবে গিয়ে লিখবা কোরআনের তেলাওয়াত, দেখবা মক্কা মদিনার ইমামদের তেলাওয়াত চলে আসবে। তুমি একটা তেলাওয়াতের মধ্যে টাচ কইরা চালু কইরা বালিশের পাশে মোবাইলটা ফালায় দিও। এবার তুমি তোমার ইচ্ছা মতো ঘুমায় যাও, কোরআনের তেলাওয়াত চলতে থাকবে, তুমি শুনতে শুনতে ঘুমায় যাও। একদিন তুমি নিজে কানে ধরে ওয়াদা করবা, জীবনে আর গান শুনবো না। তেলাওয়াতে কলিজা এমন ভাবে টানবে, চোখের পানিগুলো পড়তে থাকবে। মাঝে মাঝে অনুরোধ করি, একটু দেখিও, কই মোবাইল তো আমিও চালাই, তোমার থেকে দামিটাই চালাই। কিন্তু না, আলহামদুলিল্লাহ, বুঝাবার জন্য বলি, অহংকার না রে বাবা। গোয়েন্দা বিভাগের লোকেরাও যদি মোবাইলটা নিয়ে চেকিং করে, কোনদিন আমার মোবাইল একটা ফেসবুক পাবে না, আইডি পাবে না। গত ঈদে বাড়িতে গেছিলাম, রমাজানে দেশে কুয়াকাটা, আইসা ইউটিউব মাঝে মাঝে দুই একটা ওয়াজ শুনতে গিয়ে দেখি মেয়েদের অ্যাড আসে, ইউটিউব ডিলিট করে ফেলাইছে। কয়েকদিন খুব খারাপ লাগছে, একটু ওয়াজ বড় বড়দের খুব খারাপ লাগছে, কিন্তু এখন সইয়ে গেছে। আজও পর্যন্ত মোবাইল ইউটিউব আর ডাউনলোড করি নেই। মাওলার কাছে এমন একটা মোনাজাত নাই যে বলি না, আল্লাহ মোবাইলের গুনাহ থেকে বাঁচাও। বড় কঠিন পরীক্ষা মুমিনের জন্য এই মোবাইলের গুনাহ থেকে বাঁচা, বড় কঠিন পরীক্ষা। তুমি একটা ওয়াজ দেখবা, সেখানে মেয়েদের অ্যাড চলে আসে, অর্থাৎ গোটা দুনিয়ার আন্তর্জাতিক চক্রান্ত মুসলমানকে টার্গেট করে আছে। হুজুর ইমামতি করবা, কিন্তু ভেতরের নামাজ পড়বা ঠিক, কিন্তু ভেতরের রুহু থাকবে না। রুহু ছাড়া দেহের যেমন দাম নাই, ঠিক নামাজের রুকু আছে, সিজদা আছে, তাসবিহ আছে, কিন্তু নামাজের একটা রুহু আছে। ওইদিকে আবার কখন বয়ান করব যে নামাজের আবার রুহু কি? ওলামায়ে কেরামরা হাদিসটার ইবারত পড়ি, এতটুকু বুঝবেন। নবী বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। রহমতের নবী বলেন, তুমি এমন ভাবে নামাজে বা ইবাদত করো যেন তুমি নিজে আল্লাহকে দেখো। যদি তুমি আল্লাহরে দেখতে না পাও, এতটুকু নিয়ত করিও যে আল্লাহ আমাকে দেখতেছেন। এর নাম নামাজের রূহ। একে ভিন্ন ভাষায় বলে খুশু আর খুজু। আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াও, নামাজই পড়ে না, এ আবার রূহ পাইবে। নামাজ পড়ে না তো পড়েই না, উল্টা আমগো আবার ধাক্কা দেয়, হুজুর নামাজ না পড়লে আলহামদুলিল্লাহ দিল পরিষ্কার। আর নবী কি কয়, দুনিয়াতে যারা নামাজ পড়ে না ওরা পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট চোর।
নবী বলেন মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান নামাজ, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। বেঈমান কাফেরেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। আমার কলিজার একটা যুবক যদি সাহস করে বলতি, ও হাফিজ ভাই, সে আড্ডা ছাইরা যদি একটু নিচে নাইমা ইসামগো পাও ধরতে না, দাড়ি কাটতাম না আর নামাজ ছাড়তাম না, আল্লাহর কসম আমি লাফটা দিয়া নিচে আইসা পাও ধইরা ফেলতাম আর নবীরে বলতাম, কিয়ামতের দিন নবী তোমার উম্মত আমার পাও ধরার শর্তে দাড়ি রাখছে, পাও ধইরা ফেলছি, দাড়িও রাখছে, আমার নবী ফালাইয়া যাইতেন না, আমার নবী বলতেন, যা উম্মত জান্নাতের দরজায় যা, আমি তোরে ছাড়া জান্নাতে যাব না। এরে আল্লাহর বান্দারা, আকল নষ্ট হয় না রে যুবক, আমিও তোমার মতো যুবক, টুপি পরলে মাথাটা গরম লাগে, তোমার থেকে মোটেও কম বুঝি না, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না, লম্বা জামাটা পরার কারণে শরীর বড় আটকা লাগে, গরম লাগে, কম বুঝি না। ও আল্লাহর বান্দা, তারপরেও কেন টুপি ছাড়ি না, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না? এত মানুষ কত বাজে কথা বলে, মানুষ আমগো টুপিওয়ালা বলে গালি দেয়, কওমি বলে গালি দেয়, তাবলীগওয়ালা বলে গালি দেয়, এরপর একটা জবাবও দেই না। কেন? একটাই মাত্র কারণ, এই টুপির কারণে আমাদের বিপদ। বিপদ উলামায়ে কেরামের তো মারাত্মক কোনো অন্যায় করে নাই, সরকারের আমরা গালি দেই না, খ্রিস্টানের গালি দিয়া বয়ান করি না, বুঝো, হিন্দুদের বিরুদ্ধে আমরা বয়ান করি না, অশালীন কথাও বলি না, এরপর কেন আলেমের উপরে বিপদ জেলখানায় যায়, হ্যান্ডকাপ লাগায়? একমাত্র কারণ আমরা কেন দিনের কথা বলি, মানুষকে নেশার থেকে ফিরাই। যেই কামটা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর সরকারের কোটি 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 টাকা খাইয়া অস্ত্র হাতে নিছে, সরকার কয় মরণ পর্যন্ত না, মরার পরেও সরকারি টাকা তোমার ঘরে দেওয়া হবে, অস্ত্র দিয়ে দিলাম, যাও, সন্ত্রাসী বন্ধ করো, নেশা বন্ধ করো, দেশে উশৃঙ্খলতা বন্ধ করো। এরপর তারা হিমশিম খায়, কিন্তু কোনো অস্ত্র লাগে নাই, সরকারের 1 টাকাও আলেমের পেছনে খরচ হয় নাই। এই উলামায়ে কেরামরা হাতে পায়ে ধইরা ধইরা এদেশের মানুষগুলো মদ পান করত, বয়ান শুনে মদ ছাইরা দিছে, বেনামাজি এখন নামাজ পড়ে। ও আল্লাহর গোলাম, আল্লাহর মুহাব্বত নিয়ে চলতেছি, এর একমাত্র উলামায়ে কেরামের অবদান। এই জন্যই বলেছি, উলামায়ে কেরাম তোমার জীবনের আপন বন্ধু, আর কেউ তোমার আপন বন্ধু নাই, সব স্বার্থপর।
हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बश बहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदर ने कमाशो निकरहो फरजिंदो जल आप दर कश्ती हालाके कश्तियां ताप अंदर जीरे कश्ती कुशती। একজনে কয় হাফিজ ভাই এডি বুঝি না, এডি কি কোন, এডি না কইলে ওয়াজ চলে না। এরকম বহু চালাক আছে না, কথা কোন বড় জ্ঞানী, বড় জ্ঞানী না হইলে হুজুর গো ভুল করে কেমনে। এগুলি বললে কি লাভ, এগুলি বন্ধ করেন। তোমার যুক্তি যদি আমি মাইনা বয়ান শুরু করি তাহলে প্রশ্ন তো আমারও আছে, আমিও তো তোমার থেকে কম চালাক না। যদি আমার ইলম নাই কিন্তু তোমার মতো চালাকের সাইজ করার মতো বুদ্ধি আছে আলহামদুলিল্লাহ। তবে বেয়াদবি জীবনে করি না, করব না। আমার জীবনের পুঁজি হলো বেয়াদবি না করা। আমার আব্বা আম্মার দোয়া, আমার উস্তাদের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, আল্লাহর রাসূলের স্পষ্ট সহিহ হাদিস যে আদব রক্ষা করে জীবন চালাবে আল্লাহ তার মর্যাদা সবার উপরে উঠাবেন। বিনয়ী জিন্দেগি বড় দামি এক জিন্দেগি। ও যুবক, তুমি যে আমাকে প্রশ্ন করছো ফার্সি এই কবিতাগুলো না বললে কি বয়ান চলে না? কেউ তো বুঝেই না। আমি যদি তোমাকে প্রশ্ন করি, আমি যে হাদিসের ইবারত পড়ি, কোরআনের আয়াত পড়ি, একজনও তো আয়াত পড়তেই পারে না, আয়াত বাদ দিয়ে দিই। এইভাবে কি হবে? সাদা কাফনে ঢুকলে সব বাহাদুরি শেষ। কবরের সাইজও হবে এক, কবরে প্রশ্ন হবে তিনটা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিয়া দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর এই তিন প্রশ্নের জবাব যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা পারবে এই প্রশ্নের জবাব? হুজুরেরা? কোনো গ্যারান্টি নাই। হুজুর জবাব দিতে পারবে যদি গ্যারান্টি থাকতো তাহলে 10 জন সাহাবা জান্নাতের টিকিট হাতে নিয়ে সারা জীবন আবার কান্না করে কাটাইতেন না। রহমতের নবী বলেন আমি আয়েশার হুজরায় শান নামাজের পর ঘুমাই, আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ থাকে কিন্তু আমার অন্তর ঘুমায় না। রাতের গভীরে হঠাৎ আমার কান সজাগ হয়ে গেছে, কে যেন আমার মাথার পার্শ্বের মসজিদে নববীতে কান্না করে। এই আর একটা কথা বলি না, এই জন্য উঠতেছে মনে হয়। বয়ান বক্তার এলেমের আমলের বাহাদুরিতে বয়ান হয় না, সম্পূর্ণ বয়ান নির্ভর করে শ্রোতাদের অন্তরের মুহাব্বত আর আকর্ষণের উপর। জানি না এখানে আপনাদের অন্তরের কি অবস্থা। আমি আল্লাহকে ভরসা করে বসছি, কারণ নিজের ছোট মনে করে বসলে বরকত। আর আল্লাহ আমার মনে হয় এই জন্য ছোট বানায় রাখছে। একদিন এক বড় আলেমকে জিজ্ঞেসিলাম, হুজুর কেন? আমার মনে চায় আমি আরো অনেক উপরে উঠি, লেখাপড়া করি, বিদেশ যাই। না, যদ্দুর আছেন এই সম্মান কয়জনে পায়? আর এই যে আল্লাহ অনেক উপরে উঠায় নাই, বড় মুফতি হন নাই, এটা হইলে হতে পারে আপনি অহংকারে লাইন ছাড়া হয়ে যাইতেন। আর এখন দুর্বলতা আছে, কাঁদতেছেন। আল্লাহ তো চোখের পানি চায়, বিনয়ী চায়, অহংকার চায়। জানি না আপনাদের অন্তরের কি হাল, ওই অনুযায়ী বয়ান হবে। বক্তব্য সব শেষ, বাকি শুধু হাত দুইটা উঠাবো আর আলহামদুলিল্লাহ কয়ে মোনাজাতটা দিব। আর হাত যদি উঠাইয়াই ফালাই, আর জীবনে এখানে আমু কিনা তাও জানি না, বয়ান আর দেখা হবে কিনা তাও জানি না।
তবে নিজের কপালটাও নষ্ট করিয়েন না, অন্যেরও ক্ষতি করিয়েন না। কিছু কথা বলার তৌফিক আল্লাহ দিতেছেন, আপনারা দোয়া করলে বলবো, ডিস্টার্ব করেন খবরদার। আপনার যদি উঠার ব্যারাম থাকে, ভিতরে ঢুকছেন কেন? আপনি রাস্তায় দাঁড়াবেন, ফাঁকে যাইয়া বাথরুম করবেন, বিড়ি টানবেন, আবার এখন চোখের সামনে বসে ডিস্টার্ব কেন? মানুষ ভালো হইতে বহু সময় লাগে, কপাল ফুটতে 1 সেকেন্ড লাগে না। বহু মাস্তান সাইজ হয়ে গেছে, খবর নাই, বিল্ডিং পড়ে আছে, খবর নাই আসমানে না জমি। বাহাদুরি কইরো না, মাস্তানি ভালো না সব জায়গায়। বহু মাস্তান রাস্তায় কাইতে ঠ্যাং ভেঙ্গিয়া ঘরে বয়ে রইছে। বহু রাস্তায় পাগল দেখছি, পাগল ইংলিশে টকিং করে কিন্তু বস্ত্র অর্ধেক, আরবিতে কথা বলতেছে খুব দ্রুত কিন্তু শরীরের পোশাক অর্ধেক। পাগল। ভাবলাম কারণ কি? পাগল আবার ইংরেজি শিখছিনি কোথাও গিয়ে? জবাব আসলো অন্তর থেকে, না। তাহলে এই ছেলেটা স্কুল কলেজের ভালো একটা স্টুডেন্ট ছিল, শিক্ষকের সাথে না হয়, মা বাবার সাথে না হয়, কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করে পাগল হয়ে গেছে। মাদ্রাসার কোনো ভালো ছাত্র ছিল, বেয়াদবি চূড়ান্ত পর্যায়ে করার কারণে আল্লাহ ওরে পাগল বানায়। পাগল বানাইতে কি বেটা তোরে আলাদা মেডিসিন লাগে? ব্রেনের একটা তার আউলে গেছে, সব শেষ, কিচ্ছু লাগছে না। ঘুমের থেকে উঠে দেখবি দুনিয়া পুরাটা অন্ধকার। মাকে বলবি, আম্মু আমি তো চোখে ঝাপসা দেখি, কি হইল? আম্মু কান্না করে, আর মাওলায় না দিলে আর হবে। রহমতের নবী বলেন, আমার কানে আওয়াজ, গভীর রাতে কে যেন আমার মসজিদের মধ্যে কান্না করে নামাজে। আমার ঘুম ভেঙ্গে গেল, আমি উঠলাম, উঠি আমি বাহিরে গেলাম, নজর করে তাকায় দেখি জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজের গভীরে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছি। নামাজ শেষে আমি জিজ্ঞাসা করলাম, হে আবু বকর, নামাজে দাঁড়াইয়া গভীর রাতে কেন কান্নার আওয়াজ? আবু বকর কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া কেমনে আমি হিসাব দিব সেই ভয়ে নামাজে কান্না করেছে। নবী বলেন, আপনার নামে জান্নাতের টিকিট রেডি, 10 জন, আর আপনি শ্রেষ্ঠ, এরপরও কেন এত টেনশন? আবু বকর বলেন, হে নবী, আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের ময়দান হবে অনেক কঠিন ভয়ঙ্কর, মানুষ সব উলঙ্গ দাঁড়াবে, নারীরা উলঙ্গ দাঁড়াবে, পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে, নবীরা পর্যন্ত কান্না করবে, সূর্যের গরম সইতে পারবে না। ওই সময় আমার আল্লাহ আমার উপরে কোনো কারণে যদি বেজার হয়ে বলে টিকিট ক্যান্সেল করে দিলাম, কি উপায় হবে আমার সেদিন? ও এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার রং তামাশায় তো কম সময় কাটাও নাই রে যুবক। আজান কানে শুনছু, ইচ্ছা করে পারলে মসজিদে যাইলে পারতা যাও নাই, গাদ্দারি করে মনে চায় না যাও নাই, জীবনটা হেলায় খেলায় কাটায় দিছো। একবারও কি চিন্তা করছো তুমি মইরা গেলে মানুষ তোমারে দোয়া করবে না, বড় দোয়া করবে? এমন কিছু করছো নিজে মইরা গেলে মানুষ দোয়া করবে না? করো নাই, বরং তুমি এমন চরিত্র ধ্বংস করেছো, মাও খুশি হবে, বাবাও খুশি হবে, হুজুরেরাও কইবে ছেলেটার ব্যবহার ভালো না, মইরা গেছে ভালো। জীবনে কি অর্জন করেছো একবারও কি চিন্তা করছো রে বাবা? অথচ তোমার মতোই তো বহু যুবক দেখো ওই কুমিল্লা কলেজে লেখাপড়া করে, ঢাকা কলেজের ছাত্র, এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, দাড়িও কাটে না। সত্য কথার একটু সাক্ষী দেও, আছে না নাই? আর বয়ানের দরকার নাই, দরজা জানালা বন্ধ করে একা একা নিজের পায়ের জুতা খুইলা কপালে বাড়ি মেইরা ক তোর কপাল এত খারাপ কেন?
নিজেরে প্রশ্ন করে, এই কপাল পোড়া, তোর মতো যুবকটাই তো কুমিল্লা কলেজ ভইরেই নামাজ পড়ে, তুই কেন পারো না? তোমার মতো যুবক তো রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে নামাজ পড়ে, তোর কপালে তো খারাপ কেন, তুই কেন পারো না? তোর মতো যুবক জাহাঙ্গীরনগরে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, পাগড়ি লাগানো, পেছন থেকে তাকাইলে মনে হয় যেন মসজিদের খতিব, অথচ জীবনেও মাদ্রাসার বারান্দায় যায় নাই। এমন কেন হইছ রে বাবা? কলেজে বইরা কয়ে উলামায়ে কেরামের রং লাগাইছি। আমাকে হুজুরের বয়ান দরকার নাই, তোমার লাইনের যুবক দিয়া তোমাকে তুমি সাইজ করো। আর যদি কোন না হাফিজ ভাই যা বয়ান টয়ান করেন এগুলো তো যা বুঝি এটি হাসা মিশা সব আউলামা, তাহলে কোরআন শরীফ থেকে খালি একটা ভুল বার করে দাও, এখন দাড়িটা কেটে ফেলো, প্যান্ট শার্ট টাই লাগায় এখন রাস্তায় নাচ গানে নেমে যাও। কারণ আমাদের সবকিছুর মূল কোরআন। আল্লাহ আছে এক, দলিল কোরআন। কিয়ামত হবে দলিল কোরআন। জান্নাত আছে দলিল কোরআন। জাহান্নাম আছে দলিল কোরআন। সবকিছুর মূলে কোরআন। কোরআনে ভুল হলে সব ভুল, একটা ভুল বের করে দাও আর আল্লাহর পথে ডাকবো না। কিন্তু তুমি কেন ১৫০০ বছর পর্যন্ত বড় বড় পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই কোরআনের ভুল বের করার জন্য। ভুল বের করতে গিয়া নিজের জীবনের ভুল ধরা পড়েছে, মাথা নত করে কালেমা ওয়ালা মুসলমান হয়ে গেছে। তোমার ধর্মের কিতাব কোরআন দেখে বিধর্মী মুসলমান হয়, কিন্তু কি হলো রে যুবক, তুমি কেন নামাজ পড়ো না? কি তোমার সমস্যা বলো? কেন তুমি নামাজ পড়ো না? তোমার পেছনে দেখছো নি কতগুলো টুপিওয়ালা মেহনত করে, তাবলীগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার দিন খতিবের মেহনত, আমগো বক্তাদের মেহনত। সারাটা বছর সারা দেশে দৌড়াই, কুত্তার মতো দৌড়াই। 3 ঘন্টা মাত্র ঘুমায়া কুমিল্লা আসছি, এইভাবে দৌড়াচ্ছি। কালকে এই টাইমে বয়ান করতেছিলাম রংপুর শহরের উপর। বাবা এখন এখানে আছি, কালকে আর এক জায়গায় বয়ান করতে গিয়ে তো মাস্তানি দেখাই না রে বাবা। আমি তো একটা মানুষ, তুমি তো আমারে কম গালি দাও না, তাও জানি কি পরিমাণ আমার বিরুদ্ধে লেখো, তাও জানি। এরপরও কেমনে নরম হইয়া কথা বলি, মনে হয় যেন আমি তোমার টাকার কেনা একটা গোলাম। এত নরম হইয়া কথা বলতেছি, আবার ফাঁকে ফাঁকে মাফ চাই, মনে কষ্ট নিও না, মাফ করে দিও। আবার মুনাজাতে কান্না করি, আল্লাহ মাফ করে দাও। শুধু আমি না, সব উলামায়ে কেরাম এইভাবে পাও ধইরা বয়ান করেন। কি অবস্থা! তুমি আমার সামনে যখন আসো, আমি হাসি মুখে, আলেম ওলামা সবাই হাসি মুখে সালাম দেয়, অথচ তোমার মতো বুদ্ধি নিয়ে যদি চলতাম, মাস্তানি ভাব নিয়ে চলতাম, সামনে আসলে বলতাম তাড়াতাড়ি 5 হাত দূরে চলে যা, তোর শরীর থেকে গন্ধ আসে, তুই নামাজ পড়ো না, প্রস্রাব করে পানি লও না, সব। কিন্তু না, জানি সব জানার পরও কিন্তু তোরে বুকে লাগায় একটা আলিঙ্গন করছি, ঘৃণা করি নাই। মাথায় হাত দিছি, হাতটা বাড়ায় দিছি সালাম দেওয়ার জন্য। মনটা বেজার করি নাই, হাসি মুখে কথা বলেছি। এতটা কেন করি? কি স্বার্থ? আমগো টাকা দাও, তাও না। ইমামের বেতন আটকায় রাখছো, ঠিক মতো বেতন দাও না। সেক্রেটারি বেতন দেয় 50 টাকা, তাও প্রতি মাসে ঠিক মতো দেয় না। এরপর কোন ইমাম কোন মুসল্লির সাথে খারাপ আচরণ করে না, বরদোয়াও করে না। এত সুন্দর বুঝানোটা যদি আমি হিন্দুদের মন্দিরে গিয়ে বুঝাইতাম রে যুবক, 12 মাস লাগতো না, মাত্র 6 মাস দৈনিক 1 ঘন্টা কইরা যদি হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান দিতাম, খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান দিতাম, আমার মন বলে ইনশাআল্লাহ এদেশের হিন্দু খ্রিস্টান সব মদিনার আশিক হয়ে যাইত। অথচ তোমার পেছনে 12 মাস ফজরের পরে, যোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে বয়ান আর বয়ান আর বয়ান। মানুষ এমন ভাবে টানতেছে, মনে হয় যেন 5 মিনিটের জন্য হুজুর আসবেন, একটু দেখা কইরা যাবেন, এইভাবে মানুষ টানে। এত বয়ানের পরেও কেন পরিবর্তন নাই? এর একমাত্র কারণ
তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তাহলে তোমার আমার বুঝাইতে হবে কেন? অথচ তোমারে বুঝাইয়াও টুপি মাথায় দেওয়াইতে পারি না। আমি মুসলমান, টুপি খুলতে চাই না, লজ্জা পাই। আর তুমি কেমন ভিআইপি মুসলমান, টুপি মাথায় দিতে চাও না, লজ্জা পাও। আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা। তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চাও না, লজ্জা। আমি মুসলমান, মসজিদে না ঢুকলে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি মুসলমান, বেপরদায় চলতে গেলে লজ্জা পাই। আর তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও। বালিশে মাথা লাগা একটু ভাবিও, মালিকের দরবারে কেমনে দাঁড়ায় জবাব। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আসলে তুমি আল্লাহর হেদায়েতের পর্দার বাইরে সরে গেছো। কিন্তু আমার আল্লাহ স্বার্থপর না। যদি স্বার্থপর হইতেন, ঘুমের মধ্যে চেহারা কুত্তার মতো বানায় দিতেন। মুহাম্মদের উম্মত হওয়ার কারণে এত গুনার পরেও চেহারা আল্লাহ পাল্টায় দেয় না কেন? একমাত্র মুহাম্মদের উম্মত। মুহাম্মদের উম্মত না হইলে ঘুমের থেকে উঠে দেখতে চেহারা বানর হয়ে গেছে। কিন্তু আমার নবী আল্লাহর কাছে কান্না করে বলছিলেন, হে মালিক, আমার উম্মত গুনাহ করলেও তুমি চেহারাটা পাল্টাইয়া দুনিয়ায় ইজ্জত হারাইও না হে আল্লাহ। নবী উম্মতের কত দরদি। জীবনে সব পাইছো, আল্লাহরে পাও না, তো কিছুই পাও। একদল কান্দে সব হারাইছি, আর একদল কাঁদতেছে পাইয়াও পাইতেছি না, উভয় কি। কিন্তু যাদের কাছে কোরআন আছে, নবীর আদর্শ আছে, এদের মাথায় কোনো টেনশন নাই। আগেও যেমন, এখনো তেমন, ভবিষ্যতেও তেমন। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর নবীর আদর্শওয়ালা টুপিওয়ালা আলেমদের চেয়ারের কোনো মেয়াদই নাই। আবার শেষ কিসে? কারণ টাকা দিয়া সম্মান কিনলে ফুলের মালার পরে আবার জুতার মালাও আছে। আর আমার আল্লাহর দেওয়া সম্মান যদি পায়, দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। আল্লাহ পাক বলেন, ও মুমিন, সাহায্য চাও সবর ও সালাতের মাধ্যমে। আমি আল্লাহ সাবিরদের সাথেই আছি, কোনো ভয় নাই। নবী বলেন, আল্লাহ যারে বেশি মায়া করেন তাকে পরীক্ষা করবে মুসিবতের দ্বারা। স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে বৈশা মহব্বতের আলাপ করে, হঠাৎ করে স্ত্রী একটা ভালো বাবার মেয়ে স্বামীরে পরীক্ষা করার জন্য ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, তুমি আমারে কেমন মহব্বত করো, ভালোবাসো বলো। স্বামী বলে, তুমি আমার জান, তোমারে নিয়ে আমার জীবন আর মরণ। তুমি আমারে যা বলবা আমি রেডি, যা চাও তাই দিব। আমার চাইতে দেরি পাইতে আমার থেকে দেরি হবে না। স্ত্রী পরীক্ষামূলক কয়, সত্যি কয়, সত্যি, যা চামু দিবি কয় দিব, তালাক দে। স্বামী বলে, কি বলেছ বিবি, এটা কেমন করে সম্ভব? ওয়াদা করেছো চাইলেই দিবা, দাও, তালাক দাও। বলে, মরে যাব তারপরে তোমারে তালাক দিব। দুইজনের ভেতর একটু মৃদু ঝগড়া শুরু হয়ে গেছে। সমাধানের জন্য নবীর দরবারে রওনা। রাস্তার মাঝে যাইয়া হঠাৎ করে স্বামী বেচারা রাস্তার পাশে পড়ে গিয়ে পা ভেঙে গেছে। নুজহাতুল মাজালিসে ঘটনা আছে। স্বামী বেচারা একটা চিৎকার দিয়ে কয়, আমারে ধর, আমি মইরা গেলাম, সহ্য করতে পারি না, পা ভাঙ্গা ব্যথা। স্ত্রী হাতটা ধরে কয়, চল, নবীর দরবারে যাওয়ার দরকার নাই, বাড়ি চলো। বাড়ি যাইয়া স্বামীর হাত ধরে কয়, স্বামী আমারে মাফ করে দাও, আমি যে তালাক চাইছিলাম কথাটা ফিরায় নিলাম, উল্টো করে নিলাম। স্বামী ডাক দিয়া কয়, বিবি, তালাক কেন চাইছো? আবার চাওয়ার পরে কেন আবার উল্টো করে নিতেছো, কারণ কি?
স্ত্রী বলে তুমি কি নবীর হাদিস শুনো নাই? কি নবী বলছেন আল্লাহ যারে বেশি ভালোবাসবেন মুসিবত দিয়া তার একটু পরীক্ষা নিবেন, চোখের পানি নিবেন। আমি তোমার ঘরে আসছি আব্বা আম্মার মায়া সারিয়া, তোমার ঘরে এত বছর ছিলাম, কোনো মুসিবত দেখি নাই, কান্নাও নাই। যেখানে মুসিবত নাই ওখানে খোদার রহমত নাই, যেখানে আল্লাহর রহমত নাই সেখানে আমিও থাকতে চাই না। কিন্তু রাস্তার মাঝে যাইয়া যখন তুমি পা ভেঙে চোখের পানি ছেড়ে কাঁদছো, আমার মালিকের রহমত তোমার উপরে চলে আসছে, তোমার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে, রহমত নেমে আসছে। আমি নিয়ত করেছি যেখানে মুসিবত আছে ওখানে রহমত আছে, আর যেখানে আল্লাহর রহমত আছে সেখানে আমিও আছি। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? এই যুবক ঘুমাও, এটার লাগে একটু একতারা হইলে মজা লাগতো না? গানের তার কানে লাগাইয়া ঘুমাইতেছ রে যুবক, 5টা সেকেন্ড যদি ভাবতি যে ঘুমের মধ্যেও তো আজরাইল আসে, আমার রুমের মধ্যে যদি আজরাইল অন্ধকারে আইসা দেখে আমার কানের মধ্যে গানের তার লাগানো, হেডফোন লাগানো, আমি মুসলমান, আমি মালিকের দরবারে কেমনে জবাব দিব? রহমতের নবী বলেন ঢোল বাদ্যের আওয়াজ যদি পাও কানে আঙ্গুল দিও, এটা শয়তানের আওয়াজ। আর এমন কোন গান নাই যে গানের আওয়াজে মানুষের গুনার দিকে আকর্ষণ বাড়ে না। কিন্তু বাবা আজকে একটা দাবি কইরা যাই, পারলে মানিও, আবদার, অর্ডার নয়, আবদার। কলিজা দিয়ে একটা আবদার করি রে যুবক, আমার বয়ানে তো মোবাইল বন্ধ করবি না। মক্কার ইমামাইয়াও যদি তোরে 1 লাখ টাকা দিয়াও কসম করায় কোরআন মাথায় নিয়ে, তারপরেও মোবাইল ছাড়বি না। মা ছাড়তে রাজি, বাপ ছাড়তে রাজি, মোবাইল ছাড়তে রাজি না। যেহেতু চালাবি, এই মোবাইল নিয়ে মরবি, ওয়াদা করছো, তাহলে আর কেমনে ফিরাম? তবে একটা আবদার করি, সারা রাত্র তো মোবাইলের ডিউটি নিয়েই থাকো, যখন ডিউটি শেষ হয়ে যাবে নিয়ত কইরা ফেলাইছে এখন ঘুমাবো, মোবাইল অফ, ঠিক ওই সময় আমার আবদারটা পারলে একটু রক্ষা করি। মাঝে মাঝে যখন তুমি ঘুমায় যাবা, তোমার এখন ডিউটি শেষ, ওয়াদা ছিল কথা বলবা তাও শেষ, এখন দুজনে রেস্টে যাইবা। রেস্টে যাওয়ার আগে মোবাইলের মধ্যে একটু সার্চ দিও, ইউটিউবে গিয়ে লিখবা কোরআনের তেলাওয়াত, দেখবা মক্কা মদিনার ইমামদের তেলাওয়াত চলে আসবে। তুমি একটা তেলাওয়াতের মধ্যে টাচ কইরা চালু কইরা বালিশের পাশে মোবাইলটা ফালায় দিও। এবার তুমি তোমার ইচ্ছা মতো ঘুমায় যাও, কোরআনের তেলাওয়াত চলতে থাকবে, তুমি শুনতে শুনতে ঘুমায় যাও। একদিন তুমি নিজে কানে ধরে ওয়াদা করবা, জীবনে আর গান শুনবো না, তেলাওয়াতে কলিজা এমন ভাবে টানবে চোখের পানিগুলো পড়তে থাকবে। মাঝে মাঝে অনুরোধ করি একটু দেখিও, কই মোবাইল তো আমিও চালাই, তোমার থেকে দামিটাই চালাই, কিন্তু না, আলহামদুলিল্লাহ বুঝাবার জন্য বলি, অহংকার না রে বাবা। গোয়েন্দা বিভাগের লোকেরাও যদি মোবাইলটা নিয়ে চেকিং করে, কোনদিন আমার মোবাইল একটা ফেসবুক পাবে না, আইডি পাবে না। গত ঈদে বাড়িতে গেছিলাম, রমাজানে দেশে কুয়াকাটা, আইসা ইউটিউব মাঝে মাঝে দুই একটা ওয়াজ শুনতে গিয়ে দেখি মেয়েদের অ্যাড আসে, ইউটিউব ডিলিট করে ফেলাইছে। কয়েকদিন খুব খারাপ লাগছে, একটু ওয়াজ বড় বড়দের খুব খারাপ লাগছে, কিন্তু এখন সইয়ে গেছে। আজও পর্যন্ত মোবাইল ইউটিউব ডাউনলোড করি নেই।
মাওলার কাছে এমন একটা মোনাজাত নাই যে বলি না আল্লাহ মোবাইলের গুনাহ থেকে বাঁচাও। বড় কঠিন পরীক্ষা মুমিনের জন্য এই মোবাইলের গুনাহ থেকে বাঁচা, বড় কঠিন পরীক্ষা। তুমি একটা ওয়াজ দেখবা, সেখানে মেয়েদের অ্যাড চলে আসে, অর্থাৎ গোটা দুনিয়ার আন্তর্জাতিক চক্রান্ত মুসলমানকে টার্গেট করে আছে। হুজুর ইমামতি করবা কিন্তু ভেতরের নামাজ পড়বা ঠিক, কিন্তু ভেতরের রুহু থাকবে না। রুহু ছাড়া দেহের যেমন দাম নাই, ঠিক নামাজের রুকু আছে, সিজদা আছে, তাসবিহ আছে, কিন্তু নামাজের একটা রুহু আছে। ওইদিকে আবার কখন বয়ান করবো যে নামাজের আবার রুহু কি? ওলামায়ে কেরামরা হাদিসটার ইবারত পড়ি এতটুকু বুঝবেন। নবী বলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। রহমতের নবী বলেন তুমি এমন ভাবে নামাজে বা ইবাদত করো যেন তুমি নিজে আল্লাহকে দেখো। যদি তুমি আল্লাহরে দেখতে না পাও, এতটুকু নিয়ত করিও যে আল্লাহ আমাকে দেখতেছেন। এর নাম নামাজের রূহ। একে ভিন্ন ভাষায় বলে খুশু আর খুজু। আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াও, নামাজই পড়ে না, এ আবার রুহু পাইবে। নামাজ পড়ে না তো পড়েই না, উল্টা আমগো আবার ধাক্কা দেয় হুজুর নামাজ না পড়লে আলহামদুলিল্লাহ দিল পরিষ্কার। আর নবী কি কয়? দুনিয়াতে যারা নামাজ পড়ে না ওরা পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট চোর। নবী বলেন মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান নামাজ, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান কাফেরেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ইহা মুসাফির দিল না লাগা, আহলে দিল কি नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। আমার কলিজার একটা যুবক যদি সাহস কইরা বলতি, ও হাফিজ ভাই, সে আড্ডা ছাইরা যদি একটু নিচে নাইমা ইসামগো পাও ধরতে না, দাড়ি কাটতাম না, আর নামাজ ছাড়তাম না। আল্লাহর কসম, আমি লাফটা দিয়া নিচে আইসা পাও ধইরা ফেলতাম, আর নবীরে বলতাম কিয়ামতের দিন নবী তোমার উম্মত আমার পাও ধরার শর্তে দাড়ি রাখছে, পাও ধইরা ফেলছি, দাড়িও রাখছে, আমার নবী ফালাইয়া যাইতেন না। আমার নবী বলতেন যা উম্মত জান্নাতের দরজায় যা, আমি তোরে ছাড়া জান্নাতে যাব না। এরে আল্লাহর বান্দারা, আকল নষ্ট হয় না রে যুবক, আমিও তোমার মতো যুবক। টুপি পরলে মাথাটা গরম লাগে, তোমার থেকে মোটেও কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না।
লম্বা জামাটা পরার কারণে শরীর বড় আটকা লাগে, গরম লাগে, কম বুঝি না। ও আল্লাহর বান্দা, তারপরেও কেন টুপি ছাড়ি না, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না? এত মানুষ কত বাজে কথা বলে। মানুষ আমগো টুপিওয়ালা বলে গালি দেয়, কওমি বলে গালি দেয়, তাবলীগওয়ালা বলে গালি দেয়, এরপর একটা জবাবও দেই না। কেন? একটাই মাত্র কারণ, এই টুপির কারণে আমাদের বিপদ। উলামায়ে কেরামের তো মারাত্মক কোনো অন্যায় করে নাই, সরকারের আমরা গালি দেই না, খ্রিস্টানের গালি দিয়া বয়ান করি না। বুঝো, হিন্দুদের বিরুদ্ধে আমরা বয়ান করি না, অশালীন কথাও বলি না, এরপর কেন আলেমের উপরে বিপদ, জেলখানায় যায়, হ্যান্ডকাপ লাগায়? একমাত্র কারণ আমরা কেন দিনের কথা বলি, মানুষকে নেশার থেকে ফিরাই। যেই কামটা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর সরকারের কোটি 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 টাকা খাইয়া অস্ত্র হাতে নিছে। সরকার কয় মরণ পর্যন্ত না, মরার পরেও সরকারি টাকা তোমার ঘরে দেওয়া হবে, অস্ত্র দিয়ে দিলাম, যাও, সন্ত্রাসী বন্ধ করো, নেশা বন্ধ করো, দেশে উশৃঙ্খলতা বন্ধ করো। এরপরে তারা হিমশিম খায়, কিন্তু কোনো অস্ত্র লাগে নাই, সরকারের 1 টাকাও আলেমের পেছনে খরচ হয় নাই। এই উলামায়ে কেরামরা হাতে পায়ে ধইরা ধইরা এদেশের মানুষগুলো মদ পান করত, বয়ান শুনে মদ ছাইরা দিছে, বেনামাজি এখন নামাজ পড়ে। ও আল্লাহর গোলাম, আল্লাহর মুহাব্বত নিয়ে চলতেছে, এর একমাত্র উলামায়ে কেরামের অবদান। এই জন্যই বলেছি, উলামায়ে কেরাম তোমার জীবনের আপন বন্ধু, আর কেউ তোমার আপন বন্ধু নাই, সব স্বার্থপর। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदा बश, बहर कारे के बाशी बा खुदा बाश, जिसने दुनिया अज खुदा गाफिल बुदर ने कमाशो निकराहो फरजिंदो जल, आप दर कश्ती हालाके कश्तियां, आप अंदर जीरे कश्ती कुश्ती। একজনে কয়, হাফিজ ভাই এডি বুঝি না, এডি কি কোন, এডি না কইলে ওয়াজ চলে না, এগুলি বললে কি লাভ, এগুলি বন্ধ করেন। তোমার যুক্তি যদি আমি মাইনা বয়ান শুরু করি, তাহলে প্রশ্ন তো আমারও আছে, আমিও তো তোমার থেকে কম চালাক না। যদি আমার ইলম নাই, কিন্তু তোমার মতো চালাকের সাইজ করার মতো বুদ্ধি আছে, আলহামদুলিল্লাহ। তবে বেয়াদবি জীবনে করি না, করব না। আমার জীবনের পুঁজি হলো বেয়াদবি না করা। আমার আব্বা আম্মার দোয়া, আমার ওস্তাদের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, আল্লাহর রাসূলের স্পষ্ট সহিহ হাদিস, যে আদব রক্ষা করে জীবন চালাবে, আল্লাহ তার মর্যাদা সবার উপরে উঠাবেন। বিনয়ী জিন্দেগি বড় দামি এক জিন্দেগি। ও যুবক, তুমি যে আমাকে প্রশ্ন করছো ফার্সি এই কবিতাগুলো না বললে কি বয়ান চলে না? কেউ তো বুঝেই না। আমি যদি তোমাকে প্রশ্ন করি, আমি যে হাদিসের ইবারত পড়ি, কোরআনের আয়াত পড়ি, একজনও তো আয়াত পড়তেই পারে না, আয়াত বাদ দিয়ে দেই, হাদিস বাদ দিয়ে দেই। যুক্তির নাম ইসলাম না। এত বড় এলেম ওয়ালা ইবলিস আল্লাহর সামনে যুক্তি দিতে গিয়া জীবনটা সব শেষ করলো। অথচ ইবলিস ছিল আল্লাহর কাছে বড় প্রিয় ব্যক্তি। জমিনে এমন কোন ইঞ্চি জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা পড়ে নাই। ফেরেশতাদের উস্তাদ সেই ইবলিসের আল্লাহ তার ইবাদতে খুশি হইয়া উপাধি দিয়েছে ইবলিস মুত্তাকি, ইবলিস ওলি, ইবলিস আরেফ, ইবলিস বুজুর্গ। কিন্তু আল্লাহর সামনে ইলমের হেডম দেখাইতে গিয়া এক যুক্তিতে ইবলিস জীবনের তরে ধ্বংস হয়ে গেল।
এই জন্য যুক্তি দিতে 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 অনেক মানুষ জাহান্নামের দিকে চলে যায়। আর যারা নিজের ছোট মনে কইরা চলে, আল্লাহ আমার ইলম নাই, কিছুই নাই, মাওলা আমি তোমার দরবারের একটা কুত্তার থেকেও খারাপ। কারণ একটা কুত্তা মালিকের লাত্তি খাইয়াও মালিকের গোলামি করে। আর আল্লাহ তোমার দেওয়া পানি, তোমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো সব আমি ভোগ কইরাও আমি তোমার হুকুম মানি না। আমার মতো খারাপ কেউ নাই, মনে হয় যেন একটা কুকুরের থেকেও আমি বড় খারাপ। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ আমি আপনাদের সন্তানদেরকে যে কথাগুলো বুঝাইলাম, এগুলো বাস্তবায়নের জন্য আপনার দোয়া, আপনার অবদান ছাড়া হবে না। কারণ এই জমিনে আপনারা হলেন গাছ, আর আপনাদের ফসল হলো সন্তান। ভালো ফল হলে তো ভালো গাছ দরকার। আম্মা জান, আপনার আদর্শের কারণেই তো সন্তান আদর্শবান হবে, গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। এই জমিনের মধ্যে সময় দিলে একটা কিসসা শোনাবো, ভালো করে শুনো যুবক। হেদায়েতের মালিক আমার আল্লাহ। এক ছোট ভাই বিয়া কইরা বড় ভাই বিয়া করে নাই। ঘটনাটা অনেক জায়গায় বলি, আজও আমি 5 মিনিটে বলার চেষ্টা করি। ছোট ভাই বিয়া করলো, সন্তান হলো, বড় ভাই করে না। একদিন কয়, ভাইয়া তুমি বিয়া করো না কেন? কয় মাইয়া ভাইয়া দেদাসিং মাইয়ার অভাব। কলেজের গোড়ায় দাঁড়াইলে শত শত মেয়ে, ডানা কাটা ভরি। কেন তুমি মেয়ে পাও না? কয় না, জাতের মেয়ে পাই না। ছোট ভাই ভাবলো, মনে হয় যেন একটা সুন্দরী রূপসী একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চাই। খুঁজে খুঁজে বাইর করছে, কইরা কয়, ভাইয়া ভালো পরিবারের একটা মেয়ে পাইছি। কি কয়? কলেজে পড়ে, ভালো একটা মেয়ে পাইছি, ইংলিশ মিডিয়ামে পড়ে, বাবা অনেক টাকাওয়ালা। বড় ভাই আমি এই মাইয়া চাই। তো কি চাও এটা কও। এবার ভাই ডাক দিয়া কয়, ও ছোট ভাই শুনো, আমি একটা জীবনে মেয়ে চাই, আমার জীবন সঙ্গিনী হবে, যে আমার হাত ধইরা আমাকে জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিবে? কি যুবক বিয়া করছো? কোরআন শপথ করছো না? কয় হুজুর আমার সাথে তো শপথ করছে মাইয়া, জীবনে আর না। আমি বললাম, ওই মাইয়ার সিরিয়াল কত জানোনি? কয় না। আমি কই তোর সিরিয়াল যত, মাইয়ার সিরিয়াল তত। তোর সিরিয়াল কত? কয় 3, 2 মাইয়ার পরে এই মাইয়া। আমি বললাম, আল্লাহর কোরআন সাক্ষী, তোর মাইয়ার সিরিয়ালও 3। 2 ভোলার ইজ্জত নষ্ট কইরা তোরে ধরছে, তোরে ইজ্জত হারায়া রাস্তার ফকির বানাবে। কোরআনের আয়াত, আল খবিসাতু লিল খবিসিনা, খবিসের সাথে খবিস। ও যুবক, জীবনে লেখাপড়া করে ডাক্তার হইও, দোয়া করে যায়, আমার দোয়া কবুল হবে না, হবে না, হবে না। তবে এই মাঠে বহু আল্লাহর বান্দা আছে যাদের দোয়া কবুল হবে বলে অন্তর সাক্ষী দেয়। দোয়া করি সবাই আমিন বলিও। আল্লাহ যুবক বাবারে, স্কুলে পড়ো, ডাক্তার হও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ, প্রফেসর হও আলহামদুলিল্লাহ। তবে আমার ছোট্ট একটা দাবি, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন শিক্ষক যেন কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন উলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। বলবা কেন? জীবনে সফলতার চেয়ারে বসার জন্য দোয়া লাগবে 3টা। মা বাবার দোয়া লাগবে, শিক্ষকের দোয়া লাগবে, উলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া লাগবে। এরে আমি হাফিজুর রহমানের আমার আব্বা আম্মা কলিজা বইরা দোয়া দিয়া চেয়ারে বসাইছেন, কিন্তু বয়ান করা আমার আব্বা শিখান নাই, আম্মা শিখান নাই। আমার উস্তাদ শিক্ষকেরা হাতে ধরে 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 আমাকে বয়ান শিখাইছেন। অতএব উস্তাদ আমার বড় দামি এক দোয়ার সম্পদ। মা বাবার বরদোয়া নিবা না, যদি তো বরদোয়া লাইগেই যায় মরার আগে পঙ্গু হয়ে যাবি, এই খারাপ। যদি শিক্ষকের বরদোয়া কলিজায় তোর লাইগা যায়, মরার আগে জীবনটা নষ্ট হয়ে যাবে, বিদ্যার জগৎ থেকে হারিয়ে যাবে, বিদ্যা আর থাকবে না। উলামায়ে কেরামের বরদোয়া যদি কপালে লাগে, চাকার তলে মাথা ঢুকে যাবে, টের পাবি না। অতএব ডাক্তার হও,
অনেক বড় ডাক্তার, এই সিফাগল্লির ডাক্তার না। চরিত্র ঠিক রাখো, দেখবা শুধু বাংলাদেশ না বিশ্বে তোমাকে ডেকে ডেকে নিয়ে যাবে, হায়া করে নিবে ডাক্তার, ঢাকার ডাক্তার, বাংলাদেশের ডাক্তার। আল্লাহ সম্মান দিতে কয় সেকেন্ড লাগে, কিন্তু তোমার পুঁজি লাগবে দুইটা। সম্মানের ডাক্তার হতে হলে প্রথম পুঁজি সুস্থতা, দ্বিতীয় পুঁজি সুন্দর চরিত্র। আর এই সুস্থতা আর চরিত্র দুটোটাকে জবাই করার একমাত্র হাতিয়ারের নাম মোবাইল। সুস্থ কিন্তু চরিত্র খারাপ, জুতার বাড়ি কোন জায়গায়, ডাক্তার হইল তাসলিমার মতো জুতা খায় পালাবে, ওই ডাক্তার হয়ে লাভ কি? তাসলিমা সুস্থ, এরপরে জুতা খাইছে কেন? এমবিবিএস ডাক্তার, এরপরে জুতা কেন? চরিত্র খারাপ। আর তোমার চরিত্র ভালো কিন্তু অসুস্থ, ডিউটি একদিন করে 2 দিন নাই করে বাদ দে, তাহলে সুস্থতাও লাগবে 100, চরিত্রও লাগবে 100, আর দোনোটা জবাই করে মোবাইল। আমি কি বানায় বলতেছি? সবার হাতে মোবাইল আছে, এখন বাসায় যেয়ে গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয়, চিকিৎসা বিজ্ঞানীরা কি থিওরি দিছে সব গুগলে আছে, আজকে গিয়ে দেখিস। আমাকে হুজুর গুরুতি হুনবি না, কপাল পরা, হুজুর গুফরে বিশ্বাস কম, জীবন বড় ওয়াজ করছি নবীর সুন্নতের, হাত দুইয়া খানা খা, ধোয় না, মাওলায় করোনা ধরাইয়া কানে ধরাইয়া হাত ধোয়, পকেটের মধ্যে মেডিসিন, ফাঁকে ফাঁকে বাইর করে হাত ধোয়, বাইর করে হাত ধোয়। আমার একটা দুইবেন, তুমি কিয়ামত পর্যন্ত ধুইলে একটা নেক পাবা না, সুন্নত হিসেবে ধুইলে সওয়াব পাইতা। এখন ঠেকায় ভরসা মাইনকে সিফা আজকায় গেছো, এখন আর হাত ধুইলে লাভ কি? রাসূলের সুন্নত হিসেবে তো আর হাত ধোয় না। আল্লাহ হেদায়েত দান করুন। বাবা এজন্য বলছি, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বেয়াদব হও, সুন্দর চরিত্র আর সুস্থতার জন্য নিজেও চেষ্টা করো, আর সফলতার জন্য 3 জায়গার দোয়া, মা বাবার, শিক্ষকের, উলামায়ে কেরাম, মুরব্বিদের। এছাড়া কোনো বাহাদুরি চলবে না, দুনিয়া চলবেই না। বড় ভাই কইছে আমি বিয়ে করুন, তবে এমন একটা মেয়ে চাই যে মেয়ে আমার হাত ধরে কই নিবে। ছোট ভাইকে তোর কপালে বিয়ে নাই, যা। বড় ভাইকে তো একটা কথা শোন, আল্লাহ যদি কবুল করে সময় লাগবে না। ইয়াকিন কার উপর? হ্যাঁ, আল্লাহর উপর। মুনাজাত করে কান্না করে, হে আল্লাহ তুমি ওয়াদা করেছো সাহায্যের জন্য, আমি সাহায্য চাইতেছি রে আল্লাহ। এমন একটা বিবি আমার জন্য মেয়ে মিলায় দাও, আমি টাকা চাই না, বাড়ি চাই না, তবে এমন একটা আদর্শবান চরিত্রবান মেয়ে চাই যে আমাকে হাতে ধরে জান্নাতের পথে আগায় নিবে। দোয়া চলতেছে, খবর পাইছে পাশের এলাকায় একজন বুজুর্গ আল্লাহওয়ালা আছে, মসজিদে মানুষ দোয়ার জন্য যায়, ও ফজরের নামাজ গিয়ে আদায় করেছে, মোনাজাত দিয়ে দিব। আরে ভাই মোনাজাত তো দিব, একটু ধৈর্য ধরো না, আগে আগে বাসায় যাবা, খোদায় না নিলে কেমনে যাবা? একজনে আগে রওনা হইছে বাসায় যাবে, আর একজনে বইয়া মোনাজাত দিয়ে পরে আস্তে আস্তে রওনা হইছে। হে যাই দেহে হে আগের 1 ঘন্টা আগের বেড়া রাস্তায় খাড়ায় রুস্কিও কয় চাক্কা চাইরোটা শেষ, হসপিটালও নাই রাইতে কইব। এন 1.5 ঘন্টা বইয়া শেষ পর্যন্ত হাঁটতে 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 বাসায় গেছে ফজরের সময়। আর এই যে আগে শেষে মোনাজাত, জীবনে তো কম ঘুমাও নাই, জীবনে তো রাত্র সজাগ থাকছো, গুনাহ কইরা একটা রাত্র কি নেক কইরা থাকছো? আল্লাহ জিগাইলে বলবা হ্যাঁ থাকছি, তোমার জন্যই এই সময়, নাইলে এখানে কেউ জোর করে ঢুকায় নাই। আল্লাহ তোমার মোহাব্বত এখানে ঢুকছি এবং মোনাজাত দিয়ে গেছি, একটু চোখের পানিও ছাড়ছি। ও আল্লাহ তুমি এই উসিলায় কি মাফ করবা না? আমি তো মাফ করার জন্য বাহানাই তালাশ করি, একটা সুযোগ খুঁজতেছি, একটা লাইন খুঁজতেছি, লাইন আছে কিনা দেখি। লাইন যখন পাইয়েই গেছি, কোনো লাইন নাই। নাম কি? নাম হইলো আব্দুর রহমান। এটাও একটা লাইন, সহিহ হাদিস। আল্লাহ কয় যা তোর এই নামের উসিলায় জান্নাত দিয়ে দিবে। তো তোমার নামও তো লাইন মতো নাই, নাম রাখছে হাসি, খুশি, নদী, বৃষ্টি, সবুজ, গম্বুজ, নাম।
সারা দুনিয়ার বেঈমানের বাড়ি। একজন আব্দুর রহমান আছে, রহিমা নামের কোন মেয়ে আছে? তোমার আমার কপাল এত খারাপ কেন যে ইসলামী নামের অভাব, বেঈমানের নামগুলো মুসলমানের ঘরে কেন? একজনের নাম রাখছে বিপদ, ডাক দিছে এই বিপদ, আরেকজন আছে ভাই আমার মহা বিপদ। আগে সন্তান হইলে দৌড়ে যাইতো বড় হুজুরের দ্বারে, হুজুর একটু খেজুর মুখে নিয়ে দেন আর একটা নাম রাখে দেন, সুন্দর একটা এখন লাগে না। ওই যে গজব মোবাইল খুঁজে টুজে পাইছে একটা নাম, দুনিয়ার আকাম সাকামের নাম এটা একটা দিয়ে গেছে। আর নাম যখন রাখছে এটার একটা নামের অ্যাকশন একটা আছে। নাম আবু বকর, খুব নরম, নাম ওমর, খুব গরম। নামের একটা বরকত আছে। হুজুরের দ্বারে গেছে দোয়ার জন্য, ফজরের নামাজ পড়া সব চলে গেছে। হুজুর আমার বাড়ি অমুক এলাকায়, একটু দোয়া করে। বাবা বিয়া করছো? কয় না। কেন? বয়স কত? এখনো করো নাই কেন? মাইয়া ভাইয়া। কি মাইয়া চাও? হুজুর আমি আল্লাহর কাছে দোয়া করি এমন একটা মেয়ে চাই যে মেয়ে আমাকে বিবি হইয়া সহযোগিতা করে জান্নাতের পথে আগায় দিবে। হুজুর কয় দোয়া করি। কথা চলতেছে, হঠাৎ এমন একটা ঘটনা। কার ঘটনা? নামটা শেষে বলবো, গুগলে গিয়া সার্চ দিয়া নাম বাইর করবি। ও দুনিয়ার সন্তান, আর তুই কেমন সন্তান হইলি একটু নিজেরে যাচাই করবি। ঘটনার শেষে নামটা বলতেছি। হঠাৎ মসজিদের বারান্দার বাহির থেকে একটা কচি কণ্ঠে মেয়ের সালামের আওয়াজ। একটা মেয়ে ডাক দিয়া সালাম দিছেন, আসসালামু আলাইকুম হযরত, আমি এই এলাকার মেয়ে, গরিবের সন্তান, দোয়ার জন্য আসছি। হুজুর ডাক দিয়া কয় রে মা, তোমার আব্বা কি করে? কয় নাই। বলে তোমার বয়স কত? এত। কয় বিয়ার বয়স তো পারায় যাচ্ছে, কেন বিয়া করো না রে মা? মেয়েটা কান্না করে বলে হুজুর আমি গরিব, আমি কোথায় একটা ভালো জামাই পাবো? আমার চরিত্র আমি এখনো নষ্ট করি নাই, তবে আমি মুনাজাতে আল্লাহর কাছে বারবার দোয়া করি, আল্লাহ এমন একটা ছেলে আমার স্বামী বানাইয়া দাও যে আমার হাত ধইরা আমাকে জান্নাতের পথে আগায়া দিবে। মাওলাই মিলাইছেন। হুজুর মাঝখানে চাইকা কয় এ যুবক, বিবাহ করবানি? কয় আল্লাহ যদি কবুল করে। হুজুর এবার প্রস্তাব দিলেন, দিয়া দুজনের বিবাহ হয়ে গেল। এক হাতে কোনোদিন তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না। স্বামী আর স্ত্রীর মন এক না হইলে ওই বাগানে ফুল ফোটে না। দুজনে কোন এক মনে। আজান হলে স্বামী কয় নামাজ, স্ত্রী কয় নামাজ। ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে, স্বামীর উঠায় উঠো নামাজ যেন কাজা না হয়। আবার স্বামী যদি উঠে, উঠে আবার স্ত্রীর ডাকে উঠো নামাজ আদায় করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা একটু শুনেন, কেমন মা আপনারাও তো বড় দামি মা। আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, নবীদের মায়ের মতো মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারইয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো বেঈমান ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি? আসিয়ার মতো দামি। বলে কত বড় বেঈমান ফেরাউন, নিজেরে খোদা দাবি করেছে আল্লাহর বিরুদ্ধে গিয়া, অথচ তার ঘরে আসিয়া এত আল্লাহর আশিকা হয়ে গেল। নবীজি বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হবে। সুবহানাল্লাহ বললাম। এখন একটা প্রশ্ন আসতে পারে, ফেরাউনের বউ এর লাগে রাসূলের বিয়ে হইব? ঈমান আছে ঠিক আছে, কিন্তু এত বড় বেঈমানের বউ? না, বিয়ে হইছে ঠিক ফেরাউনের, কিন্তু এক সেকেন্ডের জন্য আসিয়ার সাথে ফেরাউনের এক সেকেন্ডের জন্য এক বিছানায় শরীরের সাথে টাচ হয় নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার ঈমানের বরকতে
ওই ফেরাউনকে যৌবন থেকে চিরদিনের জন্য একেবারে মুক্ত করে দিয়েছে। ওর জীবনে এক সেকেন্ডের জন্য যৌবন ছিল না ফেরাউনের, একটা সন্তানও নাই, আসিয়ার শরীরে টাচ জীবনে করেনি। নবী বলেন আসিয়ার সাথে আমার জান্নাতি বিবাহ হবে। আরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আম্মা আপনি কি পারতেন না 5 ওয়াক্ত নামাজ পড়ে স্বামীর জন্য কলিজা দিয়া দোয়া করতেন? আল্লাহ, একটা স্বামী আমার দিন নাই রাত নাই বাইরে ঘুরে আর কষ্ট করে, নিজের জন্য কোনো স্বামী কষ্ট করে না। সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য গাধার মতো কষ্ট করে, স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য পুরুষ কষ্ট করে। ও আল্লাহ, আমার স্বামীর কামাইতে বরকত দাও, আমার স্বামীরে হেফাজত করো। আর ঘরে আসলে বুঝাইতেন স্বামী নামাজ পড়ো, হালাল ভাবে চলিও। মা বাবার মায়া ত্যাগ কইরা আসছি তোমার ঘরে, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তবে আমার জীবনের দাবি অবৈধ টাকা ঘরে আনবা না। হারাম টাকা খাইয়া নিজেদের রক্ত, সন্তানের রক্ত কখনো নাপাক করব না। আম্মা জান যদি স্বামীরে বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকা ঘরে নিত না। সন্তানের যদি বুঝাইতেন, বাবা আমি তোর মা, কোন দিন মরে যাব জানি না, তবে তোর কাছে আমার জীবনের দাবি কোনদিন মিথ্যা কথা বলবি না, কারো সাথে বেয়াদবি করবি না। সন্তান আস্তে আস্তে আপনার কথায় আদো বলা হয়ে যাইত। ডাক্তার হলেও সন্তান দোয়া করত কোরআন বলিয়া, ইঞ্জিনিয়ার হলেও দোয়া করত। আরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো খুঁজলে পাওয়া যাবে এলাকায়, নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। আম্মা জান, আপনি কেন পারবেন না? ও বোনেরা, আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে চরিত্র নষ্ট করে না, বিক্রি করে না। ও বোনেরা, আপনারা কেন পারবেন না? ও বিট্টু বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ওই স্বামী আর স্ত্রী দুইজন এক মনের হইয়া মুনাজাত করে, দোয়া করে, আল্লাহ দোয়া কইরা পাইছি দুইজনের স্বামী আর স্ত্রী। আর একটা দোয়া জীবনে আছে, দুজনে কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক একটা নেককার সন্তান আমাদের দান করো, যেই সন্তানের দ্বারা আমগো ইজ্জত বাড়বে, সমাজের আলো ছড়ায় যাবে। ওই সন্তান দিয়া লাভ কি যে মা বাবার ইজ্জত নষ্ট হবে? আল্লাহ এত দোয়া কবুল করলেন, এই দোয়াটা কবুল করবেন না, এটা হতে পারে না। দোয়া কবুল হয়ে গেছে। নেককার একটা ছেলে আল্লাহ দান করছেন। ছেলেটারে দুনিয়াতে আসা মাত্র নবীর তরিকায় ডান কানে আজানের আওয়াজ, বাম কানে ইকামতের আওয়াজ। ছেলেটারে আদর্শ দিয়া বড় বানাইলেন। অল্প বয়সে যৌবন যখন চলে আসলো, এই যুবক তো সেই যুবক, গোটা দুনিয়াটাকে আগুন লাগায় দিল। ইহুদি বেঈমানেরা ওর নাম শুনতেছে কেমন যেন আতঙ্ক, মাথাটা গরম হয়ে যায়। বাইতুল মুকাদ্দাস মুসলমানের প্রথম কিবলার ওখানে ইহুদির একটা ধমক দিয়া সব সরায়া বাইতুল মুকাদ্দাস হাতে নিল। মালয়েশিয়া, রাশিয়া সব বেঈমান, সিরিয়ার বেঈমানের মোকাবেলায় মোটামুটি দুনিয়াটা বিজয়ের ডঙ্কা বাজায় দিল। ইতিহাস যারা জানো, এই লোকটার নাম জানে না এমন কোন হিন্দু নাই, বৌদ্ধ নাই, মুসলমান নাই। সারা দুনিয়ার ইতিহাসবিদরা এই যুবকের নামটা জানে, যেই যুবক দুই মা বাবার দোয়ায় হইছে। এমন মা দোয়া করছে স্বামী চাই জান্নাতে নিবে, এমন বাবা দোয়া করছে বউ চাই জান্নাতে নিবে। এই দুইজনের দোয়ায় সন্তান আছে এক জগৎ বিখ্যাত অগ্নি শর্মা, এমন এক আল্লাহর মহব্বতের বান্দা, যার হস্তক্ষেপে ইসলামের পতাকা উড্ডীন বেঈমান নিপাত হয়ে গেছে, পরাজয় বরণ করেছে। ওই যুবকের নাম সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি। সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর ইতিহাস পর গুগলে লেখা আছে, সব ডিটেইলস দেওয়া আছে। কে সে সুলতান সালাহউদ্দিন আইয়ুবী? সকল রাষ্ট্রনায়করা সালাহউদ্দিন আইয়ুবীর নাম না নিলে ওদের ইতিহাস কমপ্লিট হয় না। সুলতান সালাহউদ্দিন আইয়ুবী গোটা ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণ অক্ষরে তিনি এখনো অমর।
এই জন্য আগেও বলছি, ও যুবক, ডাক্তার যদি হও বেয়াদব হইও না তো তাসলিমার মতো জুতা খায়া পালাবা। এখনো সময় আছে, পেছনের গুনাহ থেকে তওবা করে নাও। তোমার গুনার খবর মা বাবা কেউ জানে না, আল্লাহ জানেন। ওই আল্লাহর মোহাব্বত নিয়ে মনে মনে গোপনে গোপনে একটু আল্লাহকে বলো, হে আল্লাহ, মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। গুনাহ করতে করতে জীবনটা শেষ। কত নামাজ ছাড়লাম, কত দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। ও আল্লাহ, আমার মতো কত যুবক আবার জেনারেল লাইনে থাকে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, মনে চাইছে কত গুনাহ করছি শক লাগাইয়া, আর গুনার কাছেও যাব না। দুনিয়াতে চিরদিন থাকবো না, মুসলমান হিসাবে দুনিয়া থেকে তো চলেই যেতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। গুনাহগার হইয়া দাঁড়াবো না। আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়ছি আর ছাড়বো না, বেপরদায় চলছি আর চলবো না, দাড়ি কাটছি আর কাটবো না। তবে সবার কপালটা খুলবে না। বয়ানের শুরুতেই কিন্তু বলেছিলাম আবু জাহালের কথা, ওমরের কথা। জানি না কার কপাল কোন দিকে যাবে। অনেকে বয়ান শুই না বাইরে গিয়ে আবু জাহালের মেজাজ নিয়ে চলবে আর বিরোধিতা করে, আর গুনার পাল্লা ভারী করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে তওবা করবে, ফজরে মসজিদে চলে যাবে। ও আল্লাহ, জানি না এই ময়দানে কারা তওবার নিয়ত করেছে। তবে আবদার, ও যুবক বাবারা, যেখানেই থাকো আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, আল্লাহর কাছে তওবার নিয়ত বলো, হে মালিক, আর মা বাবারে কষ্ট দিব না। উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে, শিক্ষক মুরব্বিদের দোয়া নিয়া চলবো। আল্লাহ, তুমি আমার তওবা কবুল করো। এরকম খাঁটি নিয়তে তওবা করার যাদের অন্তর তৈরি, মুনাফিকি নাই, যাদের নিয়তটা খাঁটি, শুধু তাদেরকে বলবো দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, আমাদের হাত কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. ودير مالك গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় গভীর রাতে আমরা হাজির। সব বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজা বন্ধ নাই। ও আল্লাহ, আমরা সবাই গুনাহগার। ওলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, আমার কলিজার যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা। ও আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম আব্বা আম্মা কত খুশি আনন্দ করেছিলেন। আজকের সেই পবিত্র জীবনটা গুনার দ্বারা নাপাক করে ফেলেছি। ও আল্লাহ, এই বেহেশতের বাগানে তওবা করতেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আপনার দেওয়া পানি, আপনার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল খাইলাম, কিন্তু আপনার শুকর আদায় করতে পারি নাই, নাফরমানি করে জীবন